ডেটি মসজিদ থেকে বের হয়েছে। ডেটি রেল কলোনি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে আজকে বিজয় উল্লাস বের হচ্ছে। আজকে যেন প্রথম বাংলাদেশ স্বাধীন হইল, এই আমেজটা একসময় হয় না। আপনারা এখন এক সময়ের স্বাধীনতা দেখেছেন কালার ছাড়া, সাদা কালার স্বাধীনতা দেখেছিলেন, এখন দেখেন কালারফুল স্বাধীনতা। এই উল্লাস সবার, এই উল্লাস শত কোটি নির্যাতিত মানুষের উল্লাস। উল্লাস শত শত ছাত্রদের উল্লাস, কোটি কোটি ছাত্রদের উল্লাস। এই উল্লাস প্রায় 300-এরও অধিক ছাত্রদের জীবনের বিনিময়ের উল্লাস। এটা হচ্ছে 2 নম্বর গেট, একেবারে 2 নম্বর গেট। আপনারা দেখতে পাচ্ছেন 2 নম্বর গেটের অবস্থাটা। সমস্ত মানুষগুলো এখন সাধারণ পাবলিক, এগুলা বিজয়ের উল্লাসে বের হয়েছে। আর ঢাকা থেকে আগত কিছু লোক আছে যারা লাঠি ছোটা অনেক কিছু হাতে নিয়ে বের হয়েছিল। সেই সকালে বের হয়েছিল গণভবন দখলের পরে, সেখান থেকে অনেক লোক নিয়ে আসছে হাতে করে। আমরা দেখতে পেয়েছি কেউ পিসি, কম্পিউটার এবং চেয়ার টেবিল অনেক কিছু নিয়ে আসছে। তো এখন দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব সাধারণ পাবলিক। এগুলা হচ্ছে যারা ভয়ে একটা সময় বের হতে পারে না, এখন স্বাধীনতা পাওয়ার পরে সমস্ত লোক, সমস্ত কোঠার লোক বের হয়েছে। কেউ আর ঘরে নাই মনে হয়। আগস্টের 5ই আগস্ট বাংলার ইতিহাসে নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো, এরকম লেখা হয়ে থাকবে। প্রায় 200-250-এরও অধিক লাশ, 200-250-এরও মানুষের জীবনের বিনিময়ে, স্টুডেন্টের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তবে শেখ হাসিনা পদত্যাগ করেছে, একটা সুযোগ ওনার জন্য রয়ে গেল, উনি পদত্যাগ করেছে দেখতে পাচ্ছি। স্বাধীনভাবে আমরা আজ কথা বলতে পারছি, এতদিন কথা বলা এবং ভিডিও করা পর্যন্ত করতে পারিনি। অনেক সাংবাদিক নিহত হয়েছে, অনেক লোক কথা বলতে পারে নাই, মার খেয়েছে। আজকে আমরা কথা বলতে পারতেছি উন্মুক্তভাবে। এমন একটা স্বাধীন দেশে আমরা এতদিন চেয়েছিলাম। যুদ্ধ দেখি নাই, কিন্তু বিজয়ের উল্লাস কিরকম করেছে সেটা আজকে উপলব্ধি করলাম। এমনি করে আমরা যেইভাবে স্বৈরাচারকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি, ছাত্র অথবা জনতা যেইভাবে রাজপথে নেমে এসেছে, আমরা চাই আগামীতে বাংলাদেশ একটি গণভবন থেকে যারা গণভবনে গিয়েছিল এমন অনেক লোক আসতেছে। আজকে আওয়ামী লীগের সমস্ত যে কেন্দ্রীয় ছিল, আমাদের মধ্যে একটু জায়গা ছিল, সমস্ত জায়গাগুলোই আজকে ভেঙে পড়ছে। দেখতে পাচ্ছেন এটা মোদির বউ পালাচ্ছে। তো এমন স্লোগানে ছাত্রদের কাছ থেকে নতুন নতুন অনেক ধরনের স্লোগান বের হয়েছিল। তার মধ্যে আজকে একটা স্লোগান বের করছে, যেটা হচ্ছে মোদির বউ পলাইছে। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক এখনো ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছে। আজকে অনেক লোক ঢাকাতে চলে গিয়েছিল, লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছিল ঢাকার মধ্যে। চলেন সামনে যাবেন।